আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা মূলত আপনাদের কাছ থেকেই সবচেয়ে শোনা বেশি প্রশ্নগুলোর ভেতরে কোনো কারণে হয়তোবা দাঁতটা রাখার উপযোগী নয়। তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে দাঁতটা তুলে ফেলতে হবে, সেক্ষেত্রে অনেক রোগী মানে একটা কমন প্রশ্ন থাকে তার মনের ভেতরে, সে দাঁত তোলার কারণে চোখের কোনো ক্ষতি হবে কিনা। তো এই প্রশ্নের উত্তর আমরা প্রায় দিয়ে থাকি এবং যতদূর আমার এই প্র্যাকটিস লাইফে দেখেছি যে এই প্রশ্নটা অনেকের মনের ভেতরে থাকে যে দাঁত তোলার কারণে হয়তোবা চোখের কোনো ক্ষতি হয় বা দৃষ্টিশক্তি কমে যায়, এ ধরনের একটা সমস্যা তারা মনে করেন যে থাকলেও থাকতে পারে। আমি প্রথমে যেটা বলবো যে আপনারা তো এই প্রশ্ন করেই থাকেন যে দাঁত তোলার কারণে চোখের ক্ষতি হয় কিনা। আপনারা কি কখনো মানে চোখের ডাক্তারের কাছে গিয়ে এই কথা জিজ্ঞাসা করেছেন যে আমার চোখের সমস্যার কারণে বা চোখের কিছু করলে, ছানি অপারেশন করলে বা অন্য কোনো যে কোনো কারণ হতে পারে যে আমার চোখের কোনো কাজের জন্য আমার দাঁতের ক্ষতি হবে কিনা? এই প্রশ্নটা নিশ্চয়ই কখনো করেন নাই। তবে আমার মনে হয় যে যদি এই দাঁতের সাথে যদি চোখের কোনো সম্পর্ক থাকে, তাহলে চোখের ডাক্তারের কাছে গিয়েও আপনার এই ধরনের প্রশ্ন করা উচিত যে আমার চোখটা অপারেশন করলে আমার দাঁতের কোনো ক্ষতি হবে কিনা। যাই হোক, এটা আসলে আমি আপনাদের কাছেই প্রশ্ন করলাম যে আপনাদের মনে কখনো এই ধরনের প্রশ্ন এসেছে কিনা যে চোখের কোনো কিছু করে আমার দাঁতের কোনো সমস্যা হবে কিনা। তো এখন আসা যাক মূল বিষয়ে যে দাঁতের কারণে চোখের আসলেই কোনো ক্ষতি হয় কিনা। তার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে আপনার আমাদের দাঁত কিন্তু আসলে স্থায়ী দাঁত। আমার যে দাঁত আছে বা আপনি যদি 18 বছর হয়ে থাকে তাহলে তো একদমই, যে আপনার যে দাঁতগুলো আছে বা আমার যে দাঁতগুলো আছে, এই দাঁতগুলো কি আমরা জন্ম থেকেই পেয়েছি? না। উত্তর হলো না, আমরা এই দাঁতগুলো জন্ম থেকেই পাইনি। এই দাঁতগুলো আমাদের আগে ছিল না। আমাদের প্রথমে যে দাঁত ছিল তাকে বলা হয় দুধ দাঁত। তো এই দুধ দাঁত বা ডেসিডুয়াস দাঁত, এই দাঁতগুলো কিন্তু আমাদের 6-7 বছর বয়স থেকে পড়া শুরু হয়ে যায় মোটামুটি। সামনের দাঁত বা ধীরে ধীরে পড়া শুরু হয়ে যায় তারপরে, এবং ওই সময় পরে এবং নিচ থেকে আমাদের স্থায়ী দাঁতগুলো বা পার্মানেন্ট টিথগুলো ওঠা শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমাদের যদি সেই সময় যখন আমাদের এই দুধ দাঁতগুলো বা ডেসিডিয়াস টিথগুলো পড়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে, ডেসিডিয়াস টিথের পরিবর্তে আমাদের পার্মানেন্ট টিথগুলো আসতেছে, তখন কেন আমাদের চোখের ক্ষতি হয় না? কিন্তু পরবর্তীতে আমাদের পার্মানেন্ট দাঁত তুলতে গেলে বা স্থায়ী দাঁত তুলতে গেলে কেন এই চোখের সমস্যা হবে, এই চিন্তাটা আমাদের মাথার ভেতরে আসে। তার আগে আমার মনে হয় যে আপনাদেরকে দেখি স্ক্রিন শেয়ার করা যায় কিনা। স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে আমাদের চোখের যে নার্ভ সাপ্লাই বা আর দাঁতের যে নার্ভ সাপ্লাই, এগুলো কোথা থেকে আসে, তাহলে অনেকটা এখানে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তার পরবর্তীতে তো আমি আরো বলবো। তো এই যে আমাদের, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাম পাশে যেটা দেখা যাচ্ছে, এটা আসলে আমাদের ব্রেন বা মস্তিষ্ক। আমাদের ব্রেনটাকে যদি উল্টে ধরা যায় তাহলে পরে ঠিক এইরকম দেখা যাবে। আর ডান পাশে উপরে যেটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের চোখ বা একটা চোখ। আর তার নিচেই যেটা দেখা যাচ্ছে ডান পাশে, এটা হচ্ছে একটা দাঁত, এটা একটা মোলার টিথ। তো এখন এই যে চোখের নার্ভ সাপ্লাইটা আমাদের ব্রেনের কোথা থেকে যাচ্ছে এবং আমাদের যে দাঁত, এই দাঁতের নার্ভ সাপ্লাই আমাদের ব্রেনের কোথা থেকে যাচ্ছে, এটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লাল দাগ বা যে নার্ভগুলোকে আমি এখানে লাল দেখা যাচ্ছে, এইগুলো আসলে চোখে সাপ্লাই দেবে। আর যে নার্ভটাকে নীল দেখা যাচ্ছে, এই নার্ভটা দাঁতে সাপ্লাই দেবে। চোখে সাপ্লাই দিবে এবং দাঁতে সাপ্লাই দিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা নার্ভ আমাদের ব্রেন থেকে চোখের দিকে চলে যাচ্ছে। একটাকে বলা হয় অপটিক নার্ভ আর একটা হচ্ছে অকুলোমোটর নার্ভ। এখন অপটিক নার্ভের কাজ হচ্ছে আমাদের দৃষ্টিশক্তিকে বা আমরা যে চোখে দেখি ভীষণ, এটাকে আসলে আমাদের মস্তিষ্কে পৌঁছায় দেয়।
আর অকুলোমোটর যেটা, সেটা হচ্ছে যে আমাদের চোখের আশেপাশের যে মাসেল গুলো আছে, মাংসপেশি আছে, সেই মাংসপেশিতে এটা এই নার্ভটা সাপ্লাই দেয়, সেটা হচ্ছে যে অকুলোমোটর। এই আর আমরা দাঁতের দিকে যদি দেখি, আমাদের একটা নীল রঙের নার্ভ চলে যাচ্ছে দাঁতের দিকে। তো এই নার্ভটাকে বলা হয় ট্রাইজেমিনাল নার্ভ। এই অপটিক, অকুলোমোটর এবং ট্রাইজেমিনাল তিনটা নার্ভ এখানে দেখানো হয়েছে। মেইনলি আমাদের এই অপটিক এবং অকুলোমোটর দ্বারাই চোখের নার্ভ সাপ্লাইটা হয়ে থাকে, এবং ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ থেকে আমাদের দাঁতের নার্ভ সাপ্লাই হয়ে থাকে। এখন এখান থেকে যদি আমরা একটা দাঁত তুললে কোন নার্ভটা কাটা পড়বে? যদি আমরা দাঁত তুলি, সেক্ষেত্রে আমাদের নীল রঙের নার্ভটা কাটা পড়বে, এবং এই নার্ভটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। এবং এই নার্ভের সাথে আমাদের যে চোখ আছে, এই চোখের কোনো সম্পর্ক নেই। চোখের যে নার্ভ সাপ্লাই, এটা ভিন্ন দুটো নার্ভ থেকে যাচ্ছে, এবং তার ভেতরে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে 2 নাম্বার নার্ভ, সেই নার্ভটা মূলত হচ্ছে যে অপটিক নার্ভ, এবং সেটা আমরা হচ্ছে লালের যে উপরের নার্ভটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অপটিক নার্ভ, এবং এটার মাধ্যমে আমাদের চোখ থেকে দৃষ্টিশক্তি ব্রেনে পৌঁছায়। তো এই গেল আমাদের মোটামুটি নার্ভ সাপ্লাই, আমাদের চোখের এবং দাঁতের নার্ভ সাপ্লাই। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দাঁতের এবং চোখের নার্ভ সাপ্লাই পুরোটাই আলাদা। এখন তাহলে আমি মোটামুটি অনেকটা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। তো আপনাদেরকে আমি আর একটা প্রশ্ন করতে চাই, যে ধরেন যে জন্মান্ধ, তার চোখ নেই, তাকে কি কখনো দেখেছেন যে মানে তার দাঁতও নেই, যে একটা চোখ অন্ধ বা 2টা চোখ অন্ধ, তার মুখে কোনো দাঁত নেই? এমনটা তো কখনো হয় না। তার মানে আমরা এটুকু বুঝতে পারছি যে মানে চোখের কারণে যেমন দাঁতের ক্ষতি হওয়া সম্ভব না, সেমনি দাঁত তোলার কারণে চোখের ক্ষতি হওয়া আসলে এটা সম্ভব না। যারা বলে থাকেন তারা হয়তোবা ভুল বলে থাকেন, অথবা অনেক সময় আমি জানি না কেন বলে থাকেন, যারা বলে থাকেন। আমরা তারপরেও যেহেতু চোখের ক্ষতি হচ্ছে না একটা দাঁত তুললে পর, তারপর আমরা দাঁত কেন তুলি, সেই বিষয়ে আমি পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। তো এখন আসি যে আমাদের মনে যে এই যে প্রশ্নটা আসে যে দাঁত তুললে পরে চোখের ক্ষতি হয় কিনা, এটা আসলে কেন আসে? আসলে দেখুন, আমাদের যদি মনে করেন যে আমাদের এই শরীরটা একটা যন্ত্র, তাহলে এই যন্ত্রের একটা ক্ষয় আছে। এটা সব যন্ত্রেরই ক্ষয় আছে। যে কোনো মেশিন যদি আমরা অনেকদিন ব্যবহার করি, তাহলে পরে মেশিনটা তার নির্দিষ্ট লাইফ স্প্যানের পরে নষ্ট হয়ে যায়। তো এইরকম আমাদের শরীরটাও অনেকটা একটা মেশিনের মতো। তো আমরা আসলে যখন আমাদের দাঁতের সমস্যা হচ্ছে, আমরা হয়তো বা ততদিন আমাদের বয়স 40 বা 50 হয়ে গেছে। তো যখন 40-50 বছর হয়ে যায় বা তার কমও যদি হয়, আমরা কিন্তু দাঁতটাকে অনেক দিন ব্যবহার করার কারণে দাঁতের ভেতরে দাঁতে সমস্যার সৃষ্টি হয়েছে, তাই আমাদেরকে হয়তোবা দাঁতটা রাখার মতো নয় বলে আমরা দাঁতটাকে তুলে ফেলবো। এখন আমাদের যে বয়স 40 বা 50 হয়েছে, সাথে সাথে কি আমাদের চোখগুলো কি আগের মতো কর্মক্ষম আছে? তা কিন্তু নাই। ধীরে ধীরে আমাদের চোখগুলোর কর্মক্ষমতা কমে গেছে। এটা বয়সের সাথে সাথে বা সময়ের সাথে সাথে এটা হয়ে গেছে। এটা স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। বলতে গেলে আমাদের যখন দাঁত তোলা হয়েছে, একই সাথে বা সমসাময়িক সময় ওনার হয়তো বা কোনো কারণে চোখের সমস্যা সৃষ্টি হয়েছে বা চোখের সমস্যা শুরু হয়ে গেছে। যখন দাঁতটা তুললো, পাশাপাশি কিন্তু তার চোখটা কিন্তু তার চোখের মতো ভাবে এটা খারাপ হচ্ছে, এটা কিন্তু দাঁতের সাথে সম্পর্ক না। আবার দাঁতটা কিন্তু দাঁতের মতো খারাপ হচ্ছে, এটা চোখের সাথে সম্পর্ক না। তো দাঁতটা তোলার কারণে যে চোখের ক্ষতি হয়েছে সেটা না, কিন্তু দাঁতটা তোলার পরই হয়তো দেখা গেল যে 2-4-5 মাস বা 1 বছরের ভেতরে তার চোখেরও একটা সমস্যা দেখা দিল। সে হয়তো কাছের জিনিস বা দূরের জিনিস কোনো একটা কিছু দেখতে পাচ্ছে না, বা হয়তো বা চোখে কোনো ব্যথা হচ্ছে, হতে পারে, এটা যে কোনো কিছুই হতে পারে। তো তখন তার কাছে যেটা মনে হয়, বা রোগী বা আমি যদি একজন রোগী হই, আমার কাছেও ঠিক এই ধরনেরই মনে হবে যে আমি ওই যে একটা দাঁত তুলেছি, ওই দাঁতটা তোলার কারণে বা 2টা দাঁত তুলে, 1টা বা 2টা বা যে কয়টা হোক দাঁত তোলার কারণে আমার হয়তো বা এই সমস্যাটা হচ্ছে। তাছাড়া তো আমার চোখের এই সমস্যা হওয়ার কথা না। তো এই ধরনের ভুল ধারণা থেকে আসলে আমাদের এই মনের এই প্রশ্নটার উদ্ভব হয়। এবং হয়তোবা আমার এই ঘটনা ঘটার ফলে আমি আবার আরেকজনকে বললাম যে সে হয়তো কেউ হয়তো আমাকে এসে বলতেছে যে এরকম যে আমার দাঁতটা তোলা লাগবে। তখন আমার হয়তো ওই ধরনের একটা এক্সপিরিয়েন্স আছে যে আমার দাঁতটা তোলার পরে আমার চোখেরও সমস্যা দেখা দিয়েছে, বা আমার চোখটাও হয়তো বা খারাপ হয়ে গেছে।
তো তখন আমি স্বাভাবিকভাবে তাকে বলবো যে না না না, আপনি অবশ্যই দাঁতটা তুলবেন না, দাঁত তুললে পরে চোখের কিন্তু সমস্যা হয়। আসলে একজন রোগী আরেকজন রোগীকে মোটিভেট করতে পারে বেশি, কারণ সে চিকিৎসা নেওয়ার কারণে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা যখন আরেকজন রোগীকে বলে তখন বিষয়টা তার মনে লাগে এবং সে ভাবে যে হ্যাঁ, তাহলে তো আসলে এমনটা হতে পারে। আসলে আপনাদের প্রশ্নের যেটা উত্তর সেটা হচ্ছে যে দাঁত তোলার কারণে আমাদের চোখের কোনো রকম কোনো সমস্যা হয় না, দাঁতের সাথে চোখের কোনো সম্পর্ক নাই। এখন যদি সমস্যা হয় সেটা অন্য কোনো কারণে হতে পারে, তবে দাঁত তোলার কারণে চোখের কোনো সমস্যা হয় না। আপনারা হয়তো জানেন কিনা, অ্যান্টার্কটিকা মহাদেশে গবেষণাগার আছে এবং সেই গবেষণাগারে যাওয়ার জন্য যারা যেসব বিজ্ঞানীরা গবেষণাগারে যান তাদেরকে বাধ্যতামূলকভাবে হার্ড মোলার বা আক্কেল দাঁত তুলে যেতে হয়, আক্কেল দাঁত তুলতে হয় এবং অ্যাপেন্ডিক্স কেটে যেতে হয়। তো তাহলে আপনি এখন কি বলবেন যে তারা জেনে শুনে তাদের চোখের ক্ষতি করার জন্য দাঁত তুলতেছে? না, আসলে বিষয়টা এমন না। আপনাদের মনে যে প্রশ্নটা ছিল, আশা করি আমি উত্তর দিতে পেরেছি। এটা একদমই একটি ভ্রান্ত ধারণা। দাঁত তোলার সাথে চোখের ক্ষতি হওয়ার কোনো সম্পর্ক নেই। তো সকলে ভালো থাকবেন। আমি পরবর্তীতে অবশ্যই অন্য কোনো ভিডিও নিয়ে আসবো এবং চেষ্টা করব যে আপনারা যেসব প্রশ্ন করেন আমাদের কাছে এসে সবচেয়ে বেশি, তার ভেতরে কোনো একটা প্রশ্নের উত্তর নিয়ে আসবে। এবং আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনাদের ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারেন। তো আজকের মতো এটুকুই। সকলে ভালো থাকবেন।